আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়া যায়। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 22 এপ্রিল 2026 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 7 মে 2026 বিকাল 4টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে, ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে, স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন ড্রাইভার, বেতন গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা 8ম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স হালকা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সারমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ষাটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলা 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নিব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 3 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন টাকাটি কিভাবে জমা দিবেন, আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BFCB লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16333 নম্বরে। এরপর আপনাদের এমন একটি মেসেজ রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। তো আপনাদের দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BFCB লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর আপনাদের আরেকটি মেসেজ রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে, তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। তো এই ছিল মূল আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন।